বিশ্ব রাজনীতিতে যেন আবারও আগুন জ্বালাতে যাচ্ছে মস্কো। ইউক্রেন যুদ্ধ তো আছেই, তার উপর একের পর এক নতুন অস্ত্র উন্মোচন করে রাশিয়া যেন পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে আনলো এক ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক সাবমেরিন খাবারোভস্কো এবং তার সঙ্গে থাকা পানির নিচে পারমাণবিক ড্রোন পোসাইডন, যাকে অনেকে বলছে প্রলয়াস্ত্র। সেভমাস জাহাজ ঘাঁটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ নিজে হাতে সাবমেরিনটি উদ্বোধন করেন। রাশিয়া জানিয়েছে এটি এমনভাবে তৈরি যে পানির গভীর থেকে পারমাণবিক ড্রোন উৎক্ষেপণ করতে পারবে। সাবমেরিনটি বানিয়েছেন রুবিন নামের বিখ্যাত ডিজাইন ব্যুরো, যা রাশিয়ার সবচেয়ে আধুনিক সামুদ্রিক প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে পোসাইডন ড্রোন নিয়ে রাশিয়া দাবি করছে এটি অসীম দূরত্ব পাড়ি দিতে পারে, এমনকি পুরো একটি উপকূলীয় দেশ ধ্বংস করার ক্ষমতাও রাখে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এটি এমন এক অস্ত্র যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারবে না। রুশ সংসদের এক সদস্য বলেন একবার এই ড্রোন আঘাত হানলে পুরো একটি অঞ্চল মানচিত্র থেকে মুছে যাবে। তবে পশ্চিমা দেশগুলোর অনেক সামরিক বিশেষজ্ঞ রাশিয়ার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাদের মতে এই অস্ত্র এখনও সম্পূর্ণরূপে কার্যকর কিনা তা প্রমাণিত নয়। তবুও এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ ন্যাটো দেশগুলো নতুন করে উদ্বেগে পড়েছে। রাশিয়ার সাম্প্রতিক এই পদক্ষেপ অনেকের চোখে এক ধরনের বার্তা বহন করছে যে যুদ্ধ থামছে না, বরং নতুনভাবে ছড়িয়ে পড়ছে শক্তির প্রতিযোগিতা। ইউক্রেন যুদ্ধের মধ্যে এমন এক সময় এই প্রলয়াস্ত্র উন্মোচন করে রাশিয়া যেন জানিয়ে দিল তারা এখন ভয় পাওয়ার পাত্র নয়, বরং আগের চেয়ে আরও বেশি প্রস্তুত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।